আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি রুচিরা বিশ্বাস। গোপালগঞ্জে গতকাল থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী ভূমি মেলা ও ভূমি সেবা সপ্তাহ। গতকাল জেলা ভূমি অফিস চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মেলার উদ্বোধন করেন। ভূমি মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস তারেক সুলতানের সভাপতিত্বে পুলিশ সুপার সহ বিভিন্ন স্টেক হোল্ডারগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে গতকাল নড়াইল জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ৩ দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন। এ উপলক্ষে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ জুবায়ের হোসেন চৌধুরীর সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় সদর উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় হতে দ্বিতীয় ধাপে ৫৮৮ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। গতকাল জেলার MBR চ্যানেলের হরিদাসপুর ও মধুমতি লেকে পোনা মাছ অবমুক্ত করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। জেলা মৎস্য কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, সদর উপজেলা নির্বাহী অফিসার, দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের সিনিয়র সহকারী প্রকল্প পরিচালক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সদর উপজেলা কৃষি কর্মকর্তা এ সভায় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বিতার্কিক দলের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা ও মাধ্যমিক স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা প্রতিযোগিতা এবং জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। জেলা নদী রক্ষা কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার দখলকৃত নদী উদ্ধারের পাশাপাশি নদীসমূহের পানির প্রবাহ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ নদী রক্ষা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে জেলা কৃষি ঋণ বিতরণ কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় নির্দিষ্ট সময়ের মধ্যে বকেয়া ঋণ আদায়, সহজ শর্তে কৃষকদের মাঝে ঋণ বিতরণ বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয় এবং এই বিষয়ে সংশ্লিষ্টদের সজাগ থেকে কাজ করার আহ্বান জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহারের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক, কৃষি ব্যাংক, সোনালী ব্যাংক ও বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট কমিটি ও বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। অন্যদিকে আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়ন জেলা টাস্ক ফোর্স কমিটির এক সভা গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় আশ্রয়ণ প্রকল্পের সঠিক তদারকি সহ আশ্রয়ণ প্রকল্পে বসবাসকারীদের আয়বর্ধক কাজে ঋণ সহায়তা প্রদান, মা ও শিশু স্বাস্থ্য ব্যবস্থার সঠিক তদারকি করা এবং তাদের আয়বর্ধক কাজে আত্মনিয়োগ করতে পারে সেজন্য যথাযথ বিষয়গুলোকে আরও সক্রিয় করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সভাপতিত্বে সিভিল সার্জন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT সহ টাস্ক ফোর্স কমিটির সদস্য ও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। স্বল্প ব্যয়ে চিকিৎসা সেবা পেতে খুলনার পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন। এই চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী, কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ফিতে ছাড় প্রদান করবে পপুলার ডায়াগনস্টিক সেন্টার। এ উপলক্ষে গতকাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড হোসেন উদ্দিন শেখ এর উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এবারে কৃষি সংবাদ।
গোপালগঞ্জে 20,035 হেক্টর জমিতে সবজি চাষ করা হয়েছে। জেলা কৃষি অফিস জানিয়েছে, এবছর সবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 38,665 মেট্রিক টন। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।